ওয়েবসাইট কাকে বলে, ডোমেন কাকে বলে, হোস্টিং কি, কিভাবে আমরা ডোমেন হোস্টিং ফ্রিতে নেব, এইগুলা ক্লিয়ার? ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড পর্যন্ত কি আপনারা পৌঁছাইতে পেরেছেন নাকি কাজের ব্যস্ততায় কাজই করতে পারেন? কোনটা? ড্যাশবোর্ড পর্যন্ত কি আপনারা যেতে পারছেন নাকি তার আগেই শেষ? হ্যাঁ? তাহলে তো ঝামেলাই ম্যাম। তো চলেন আমরা ড্যাশবোর্ডে চলে যাই। ধরেন এটা হলো আমাদের মেইন ইউআরএল ছিল, আমি মুখস্থ রাখতে বলছিলাম। অন্ততপক্ষে ইউআরএলটা যেন আপনার মুখস্থ থাকে, বিশেষ করে এতটুকু না হলেও dev dash coodtechbd.pantheonsite.io, বিশেষ করে এই মাঝখানে যতটুকু লিখছেন এইটা আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট। এটা আপনি মুখস্থ না রাখলেও এটা বুঝতে পারবেন যে প্রথমে ডিইভি ছিল মানে ড্যাশের আগে কি ছিল, আর লাস্টে ডটের পরে pantheonsite.io, এটা ফিক্সড। ডিইভি আর pantheonsite.io এটা কিন্তু ফিক্সড, শুধু মাঝখানের এইটা সবার জন্য চেঞ্জেস। ক্লিয়ার? সো এটা একটু মনে রাখবেন। তো আমরা ধরেন আমাদের সাইটে চলে যাই, সাইটে গেলে আমরা আমাদের সাইটটা এখানে দেখতে পাবো। ওকে, নেটের জন্য একটু প্রবলেম হচ্ছে। আর আমরা যদি এই সাইটের এই যে চলে আসছে, তাই না, সুন্দর একটা সাইট আমাদের চলে আসছে, কয়েক সেকেন্ডের মধ্যে এটা করে ফেলেছিলাম। এখন আমরা এটা ড্যাশবোর্ডে যাব কিভাবে? মনে আছে ড্যাশবোর্ডে যাওয়ার ফর্মুলা কি? হ্যাঁ, স্ল্যাশ দিব, ঠিক আছে। স্ল্যাশ দেওয়ার পর আমরা লিখবো ডব্লিউপি, তারপর ড্যাশ অ্যাডমিন, অথবা সরাসরি আপনি অ্যাডমিন লিখলেও যেতে পারবেন, ঠিক আছে। দেখেন আপনার লিংক এখানে পাবলিশ করে দিয়ে অ্যাডমিন লিখলেও আপনারা সরাসরি চলে যেতে পারবেন। তবে বেস্ট প্র্যাকটিস হচ্ছে আপনারা লিখবেন ডব্লিউপি অ্যাডমিন, ঠিক আছে। তাহলে এখানে আসলেন, এখানে আপনাদের ইউজার নেম দিতে বলছে, আমি আমার ইউজার নেম দিয়ে দিলাম, এরপর পাসওয়ার্ড দিতে বলছে, পাসওয়ার্ড দিয়ে দিই। এটা হলো পাসওয়ার্ড। জাস্ট লগইনে ক্লিক করবেন, রিমেম্বার মি দিয়ে থাকলে পরবর্তী লগইনের জন্য আপনার এটা সেভ হয়ে থাকবে। আমি সেভ করতে চাচ্ছি না, এই জন্য নেভার দিয়ে দিলাম। তাহলে এই ড্যাশবোর্ড পর্যন্ত এসেছিলাম, ড্যাশবোর্ড আমরা ক্লিয়ার করেছিলাম, মনে আছে? আমরা থিম কি, প্লাগইন কি, এইগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তাহলে একটা থিম কি করে বলেন তো? একটা ওয়েবসাইটের টোটাল স্ট্রাকচার বা দেখতে কেমন হবে সেটা নির্ধারণ করে। আইকন গুলো কিরকম হবে, কালার কিরকম হবে, স্ট্রাকচার কিরকম হবে, এই জিনিসগুলো কে ডিপেন্ড করে বা নির্ধারণ করে কে? আর প্লাগইন কি করে? আমরা ইন্টারেক্টিভ অনেক কাজ করার জন্য বিভিন্ন ধরনের আমরা প্লাগইন ইউজ করতে পারি, যে প্লাগইন গুলোর কাজ হচ্ছে আপনার ওয়েবসাইটটাকে আরো ইন্টারেক্টিভ করা, ঠিক আছে। ধরেন একটা ফর্ম ফিল আপ করতে হবে, তাহলে ওইটার জন্য আমরা একটা প্লাগইন ইউজ করতে পারি। আবার হচ্ছে আপনার ধরেন অ্যাড টু কার্ট ইউজ করতে হবে, মানে সেল করবেন আপনি, তো ই কমার্স সাইট বানাতে চাচ্ছিলেন, সেটার জন্য আমরা ই-কমার্স প্লাগইন ব্যবহার করতে পারি। তো এইরকম অনেক প্লাগইন আছে। আপনার ধরেন সুন্দর করে নিজে নিজে কাস্টম করে ডিজাইন করতে যাচ্ছিলেন, সেটার জন্য আমাদের পেজ বিল্ডার লাগবে। তো পেজ বিল্ডারের জন্য আমরা আবার ওই বিভিন্ন ধরনের প্লাগইন ইউজ করতে পারি, যেরকম হচ্ছে ইলিমেন্টর, তারপরে গুটেনবার্গ, এগুলো পেজ বিল্ডারের আলাদা আলাদা প্লাগইন আছে। তো আমরা সিম্পলি আজকে অ্যাপিয়ারেন্স থেকে থিমে যাব। থিমে যাওয়ার পর এগুলো আলাদা যে অনেকগুলো থিম আছে, এগুলো আমাদের প্রথম কাজ হচ্ছে ডিলিট করে দেওয়া। গত ক্লাসে বলেছিলাম প্রথম কাজ কি, একটা বাদে আমরা সবগুলো ডিলিট করব। আপনার এইখানে আপনি যদি কিনে নেন ডোমেনটা, সেক্ষেত্রে দেখবেন আপনার এখানে মিনিমাম 4-5টার মতো থাকবে বা 3-4টা থাকে। আর যেহেতু আমরা একটা ফ্রি নিছি, আর আগে যতগুলো মানে যত সাল থেকে এই ওয়ার্ডপ্রেস আসছে, প্রত্যেক সালে একটা করে এরা নতুন নতুন থিম লঞ্চ করে। যেমন দেখেন এখানে কত আছে, 2013, 2010, 2016, 2019, ঠিক আছে। মানে 19 সালের ভার্সন, 20, এটা কি 13-14 নাকি 2014, এটা যদি আমরা লাইভ রিভিউ বা অ্যাক্টিভ করে দিই, এটা দেখতে কেমন হবে সেটা আমরা কিন্তু এখান থেকে খুবই করতে পারবো। যেমন তাহলে অ্যাক্টিভ এন্ড পাবলিশ করে যদি দেই, তাহলে এখন আমাদের সাইটের অবস্থা যেরকম আছে ফুললি কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আমাদের সাইট এইটা, রাইট? ইউআরএলটা কিন্তু থাকা যাবে না আবার,
দেখবেন এক্সট্রা কিছু লিখেছেন কিনা। দেখেন আমাদের সাইটের স্ট্রাকচার চেঞ্জ হয়েছে না? আগে এরকম ছিল? ছিল না। ওকে, তাহলে আমাদের প্রথম স্টেপ 1 কি? অতিরিক্ত যে থিম গুলো আছে সেই থিম গুলোকে আমাদের ডিলিট করা। প্রথম কাজ আমরা কি বুঝতে পারছি? এখান থেকে ডিলিট করে ফেলব। জাস্ট ক্লিক এন্ড ডিলিট। সাধারণত যখন আপনি অন্য কোনো জায়গা থেকে হোস্টিং কিনবেন এতগুলো থাকে না। ওকে, দেখেন এখন শুধুমাত্র একটাই আছে, সেটার নাম কি? 2014 সালের। তো আমরা এখান থেকে অ্যাড নিউ থিমে যাব। আচ্ছা, এগুলো থিমের আগে যাওয়ার আগে আমরা আরেকটা কাজ করে নিই শর্টকাটে। সেটা হচ্ছে যে এখান থেকে আচ্ছা আমরা পরেই করি। তাহলে থিমে চলে আসবো। ঠিক আছে? আসার পর দেখেন অ্যাস্ট্রা নামে যে থিমটা আছে সেটা আমরা ইনস্টল দেব। জাস্ট এই সার্চ থিমে এখানে যে সার্চ করবেন, এখানে যদি আমার মতো না পান আপনারা সহজে খুঁজে দেখেন দেখতে কিরকম, বানান ASTRA। ঠিক আছে? স্পেলিংটা ভালো মতো দেখেন আর কালারটা কিরকম দেখতে, এবং ডেভেলপ করছে কে সেটাও আপনি এসডি ডিটেইলসে গেলে দেখতে পাবেন। রেটিং ভার্সন সব দেখা যাচ্ছে। না, পুরো স্ট্রাকচার, পুরো একটা ওয়েবসাইটের গঠন। বারবার তো বললামই। যেমন দেখেন এই যে নতুন একটা থিম ইনস্টল করার পর চেঞ্জ হয়ে গেছে। আগে এরকম ছিল? ছিল না। আপনি এক একটা থিম এক এক রকম ডিজাইনের। ক্লিয়ার? যেমন এক একটা মানুষ এক এক রকমের দেখতে, ঠিক এইরকম এক একটা থিম এক এক রকমের দেখতে হবে। তো আমি এখানে অ্যাস্ট্রা লিখে সার্চ করলাম, করলে এই যে দেখেন আপনারা অ্যাস্ট্রা থিমটা পাচ্ছেন। এরপর এখানে ইনস্টলে ক্লিক করবেন, দেন ইনস্টল হয়ে গেলে অবশ্যই অ্যাক্টিভ করে দেবেন। যদি অ্যাক্টিভ না করেন তাহলে কিন্তু যেটা যেরকম আছে এরকমই থাকবে। ঠিক আছে? এই যে আমার দেখেন অ্যাস্ট্রা থিমটা এখন কোনটা অ্যাক্টিভ, এটা না 2014? অ্যাক্টিভ হয়ে আছে কোনটা? অ্যাস্ট্রা। এরকম রেসপন্স করবেন, চুপ করে থাকলে হবে? আর 2014 এটা কি অ্যাক্টিভ আছে না শুধু ইনস্টল করা আছে? শুধু ইনস্টল করা আছে। ইনস্টল করা না থাকলে এখানেও দেখা যাবে না। এই অ্যাড নিউ থিম, এখানে সব আপনার থিম থাকবে। যেইগুলো ইনস্টল করা থাকবে সেইগুলো শুধুমাত্র আপনার এই থিমস এর মধ্যে দেখাবে। তো আমাদের অ্যাস্ট্রা ইনস্টল করা হলো, তাই না? এখন যদি আমরা এখানে এসে রিফ্রেশ করে দেখেন স্ট্রাকচারে চেঞ্জ হয়ে যাবে। হইছে না? হইছে? চেঞ্জ হয়েছে? তাহলে থিমটা কি করবে? পুরো স্ট্রাকচারটা ডিজাইন করতে হেল্প করবে। থিম ইনস্টল করা শেষ, এখন আমাদের প্লাগইন ইনস্টল করতে হবে। এর আগে আমরা শর্টকাট আরেকটা কাজ করে আসি, সেটা হলো দেখেন এইখানে আমাদের প্রোফাইলটাকে একটা আপডেট করে নিই। যেরকম এখান থেকে আপনি ভিজুয়াল এডিটর এগুলো আপনার চাইলে কালার প্যালেট চেঞ্জ করতে পারেন। যেমন এটা যদি ক্লিক করেন দেখেন এই যে এগুলো চেঞ্জ হয়ে যাবে। মডার্নে যদি দেন তাহলে এরকম দেখাবে, ব্লুতে যদি দেন তাহলে এই ব্লু হয়ে যাবে, কফিতে দিলে কফি কালার। এখানে আমরা যে কোনো কালারের এইটা চেঞ্জ করে নিতে পারি। তো ব্লু কালার এটাও খারাপ না, আবার অসম ঠিক আছে, এটাও ভালো, সানরাইজ এটাও সুন্দর, আপনি যে কোনো একটা স্টাইল করুন। ধরেন আমি এটা দিলাম, ঠিক আছে? এরপর ল্যাঙ্গুয়েজ কি হবে? আমি সাইটের ডিফল্ট ভাবে যেটা ইউজ করা হবে সেটাই। ইউজার নেম, ওই যে আপনি যে ইউজার নেম যদি চেঞ্জ করতে চান এখান থেকে করতে পারবেন না, চাইলে আপনার এই যে নিচের দিক থেকে, আচ্ছা এই ইউজার নেম আর এখান থেকে সরাসরি চেঞ্জ করাই যাবে না। আপনি চাইলে ইমেল টিমেল সব চেঞ্জ করতে পারবেন, কিন্তু ইউজার নেম চেঞ্জ করা যাবে না। আমি কি বুঝাতে পারছি? আপনার ফার্স্ট নেম দিতে পারেন, ধরেন আমি আমার ফার্স্ট নেম দিয়ে দিলাম যে সাকিব, লাস্ট নেম দিয়ে দিব চৌধুরী, দেন হচ্ছে admin@ওকে। ইমেলটা চেঞ্জ করতে পারেন। আর এটা হলো আমাদের ওয়েবসাইটের মেন ইউআরএল। এরপর আপনার বায়োগ্রাফি, আপনার ইনফরমেশন এখানে দিতে পারেন। ঠিক আছে? আমি এখানে দিয়ে দিলাম যে ডেমো বায়োগ্রাফি। আপনার ছবি এখানে অ্যাড করতে পারেন। ঠিক আছে? তো ছবি অ্যাড করা একটু প্যারা, আপনার প্রথমে গ্রাভিটিতে আপলোডটা করতে হবে, এরপর এখানে করতে পারেন। তো আপাতত দরকার নাই। আপনি চাইলে নতুন পাসওয়ার্ড সেট করতে পারেন। এই তো গেল। এখান থেকে আমাদের বেসিক ইনফরমেশন গুলো এখানে করা যাবে। আরেকটা জিনিস এখানে খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো
নতুন কাউকে ইউজার দিতে পারেন। ধরেন আপনার এখন কোনো একটা এলিমেন্ট বা আপনার ধরেন একটা পেইড প্লাগইন লাগবে বা পেইড থিম লাগবে, তাহলে আপনি ওয়েবসাইটে ফুল ডিটেইলস তাকে দিয়ে দিবেন? দিবেন না। তাহলে এখান থেকে অল ইউজার্স অথবা অ্যাড নিউ ইউজার্স এখানে ক্লিক করবেন। করার পর আপনি যাকে দিতে চাচ্ছিলেন, ধরেন আমি এখানে দিলাম যে সাকিব। সাকিব ইউজার নেম কি? সাকিব। ইমেল মাস্ট বি দরকার, ইমেল অবশ্যই আপনার এখানে দিতে হবে। তাহলে আমি আমার ইমেল দিলাম। দেন হচ্ছে ফার্স্ট নেম দিতে বলছে, আমি ফার্স্ট নেম দিলাম সাকিব, লাস্ট নেম চৌধুরী। ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট দিতে বলছে, আমি দিলাম না। আমার এখানে একটা পাসওয়ার্ড দিতে বলছে, ঠিক আছে, আমি পাসওয়ার্ড দিয়ে দিলাম admin@sakib 11 বা 24। ক্লিয়ার? তাহলে আমি এখানে কি রুল হিসেবে কাজ করব? তাহলে আপনার যদি কি দরকার, আমরা অথর দিতে পারি অথবা এডিটর দিয়ে দিতে পারি, তাহলে সে আমার ওটা ইয়ে করতে পারবে। কন্ট্রিবিউটরও দেওয়া যায়, ঠিক আছে। তো আপনি এখানে অথর না দিয়ে এডিটর অথবা অথরও দিতে পারেন, এর কিন্তু অ্যাডমিনিস্ট্রেটর কখনোই দেওয়া উচিত না। তবে প্লাগইনের জন্য আমরা সাধারণত তাকে মোটামুটি এডিটর দিয়ে দিলেই হবে। অ্যাড ইউজারে যদি ক্লিক করি, অ্যাড নিউ ইউজারে যদি আমরা ক্লিক করি, তাহলে কিন্তু আপনার এটা এই যে দেখেন নতুন একটা ইউজার অ্যাড হয়ে গেছে। ক্লিয়ার? এখন যদি সেন্ড পাসওয়ার্ড রিসেট এখানে ক্লিক করি, তাহলে পাসওয়ার্ড রিসেটের জন্য তার কাছে মেল চলে যাবে। আমি কি বুঝাতে পারছি? আর অ্যাডমিনিস্ট্রেটর হলে সবই করতে পারবে। তাহলে আমরা ইউজারের বিষয়টা কি ক্লিয়ার? যদি আমাদের কখনো পেইড থিম বা প্লাগইন দরকার হয়, তাকে আমরা ইউজার ক্রিয়েট করে দিতে পারবো। কোথা থেকে করব? ইউজার্স থেকে। এখন আমরা থিম ইনস্টল দিলাম। কি থিম? অ্যাস্টা। এখন আমাদের প্লাগইন ইনস্টল দিতে হবে। তো কি প্লাগইন? তাহলে আমরা যদি ড্যাশবোর্ডে যাই, অ্যাস্টার ড্যাশবোর্ডে যদি যাই, আমার স্টার্টার টেমপ্লেট নামে একটা প্লাগইন আছে, সেটা ইনস্টল দিতে হবে। আপনি অ্যাস্টারটা চলে আসবেন, এরপর স্টার্টার টেমপ্লেট, তারপরে ইনস্টল এন্ড অ্যাক্টিভ। আপনি চাইলে এটা ম্যানুয়ালিও করতে পারতেন, আমি সরাসরি এখানে দেখালাম আপনারা যেন সহজে বুঝতে পারেন। তো আমি এখানে স্টার্ট ইনস্টল এখানে ক্লিক করে দিলাম। এখন দেখেন আমাদের এটা কি হচ্ছে, ইনস্টল হচ্ছে। এটা একটু সময় নেবে। ওকে, দেখেন আমাদের এটা অ্যাক্টিভ হয়ে গেছে এখন, ঠিক আছে। এখান থেকে আমরা টেমপ্লেট পাবো। আমাদের ওয়েবসাইটটা এখন এরকম অবস্থা আছে না? এখন এখান থেকে আমরা যদি টেমপ্লেট দিয়ে দিই, তাহলে আমাদের ওয়েবসাইটটা একদম পারফেক্ট হয়ে যাবে। একটু সময় নিবে। নেটের স্পিড ভালো থাকলে এত সময় নিবে না, এটা ডিপেন্ড করবে আপনাদের নেটের উপরে। এখন বলতেছে আপনি কি এআই দিয়ে ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছিলেন নাকি ক্লাসিক স্ট্যান্ডার্ড টেমপ্লেট দ্বারা আপনি তৈরি করবেন? আমি বিল্ড উইথ টেমপ্লেটে দিলাম। এরপর আমরা এলিমেন্টর পেজ বিল্ডার হিসেবে কোনটা সিলেক্ট করছি? এলিমেন্টর, ঠিক আছে। আপনি গুটেনবার্গও দিতে পারেন, যে এখান থেকে ক্লিক করে দিতে পারবেন, সমস্যা নেই। ব্রেভ বিল্ডিং আছে, ব্রেভার বিল্ডার আছে, এআই ওয়েবসাইট বিল্ডার আছে, আবার ব্লক এডিটরও আছে। তো আমি এখান থেকে এলিমেন্টর সিলেক্ট করলাম। এখন আমরা একটা ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছি, কিন্তু এই ওয়েবসাইটটা আমরা তৈরি করব আমাদের পোর্টফোলিওটাকে সুন্দর করে সাজানোর জন্য। যেহেতু পোর্টফোলিও তৈরি করতে যাচ্ছি, আমরা চলে যাব পার্সোনাল সাইট, এরপর পোর্টফোলিও এন্ড সিভিতে। যেগুলোতে প্রিমিয়াম লেখা আছে ওইগুলো ফ্রিতে ব্যবহার করতে পারবেন না। যেগুলো প্রিমিয়াম লেখা আছে ওইগুলো ফ্রিতে ব্যবহার করতে পারবেন না, বাকি সবগুলো যেগুলোতে প্রিমিয়াম লেখা নাই ওইগুলো আপনি ব্যবহার করতে পারেন। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা এখান থেকে যে কোনো একটা টেমপ্লেট, ধরুন আমরা এই টেমপ্লেটটা ইনস্টল দিতে চাচ্ছি। এখন এদের এইখানে দেখেন লোগোটা এটা দেওয়া আছে, কিরকম ভালো লাগতেছে এটা? আর ভালো লাগলে বাকি আমরা কি মানুষের লোগো ইউজ করব? তাহলে আমরা নিজেদের লোগো ইউজ করব। ধরেন আমি হচ্ছে codeTechBD.net এখানে গেলাম, দেখি এখানে আমাদের লোগো আছে কিনা, মেবি নাই। তাহলে হচ্ছে আমি এখানে codeTechBD, আপনিও যদি এখানে গুগলে এসে সার্চ করেন যে codeTechBD, তাহলে দেখবেন যে আমাদের সাইটই প্রথমে চলে আসবে, ঠিক আছে। লিঙ্কডইনেও আছে ড্যাশবোর্ড এবং একটা রিভিউ। ওকে, তাহলে আমরা এখান থেকে যে ইমেজে গেলে দেখেন আমাদের ইমেজ এখানে আপনি মাস্ট বি পাবেন, এই যে এটা
এটা আমাদের পোস্ট র্যাঙ্কিং এ চলে আসছে। ক্লিয়ার? তো এখান থেকে ধরেন আমি লোগোটা একটু নিলাম, এখান থেকে সেভ করব। এই লোগোটা আমরা আপলোড দিতে যাচ্ছি। এখানে আমরা রিনেম করে মানে কাট করে আমরা ডাউনলোডস এর মধ্যে আমরা এইটাকে রিনেম করে আমরা এটাকে রিনেম করব টেক বিডি। তাহলে এখন আমরা এখানে চলে আসি, আমরা আপলোড ফাইল হেয়ারে যাব, সিলেক্ট ফাইল, দেন আমরা ডাউনলোডস এর মধ্যে রেখেছিলাম, এরপর লোগোটা সিলেক্ট ফিনিশ। এবার আমরা অল্টার টেক্সট দিতে পারি, না দিলেও সমস্যা নাই। এখানে আমরা সিলেক্টে ক্লিক করব, করলে যে এখানে চলে আসবে লোগোটা। কারণ লোগোটা নেওয়ার সময় আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেওয়ার চেষ্টা করবেন, ক্লিয়ার? তাহলে আমার মতো এরকম আর প্রবলেম হবে না। যদি আমরা খুব বেশি দেখা যাচ্ছে না, অন্য কালার হলে একদম ভালো লাগতো না। তা এইখান থেকে আপনি লোগো ছোট বড় ইচ্ছা মতো করতে পারেন। লেখার স্টাইল আপনি চেঞ্জ করতে পারবেন, যেটাকে বলা হয় ফন্ট স্টাইল। জাস্ট এখানে দেখেন আপনার দেওয়া আছে যে প্লে ফেয়ার, ডিসপ্লে এন্ড ওপেন সান্স, এটা হলো আরেকটা, প্লাস জাকার্তা সান্স, এটা আরেক রকমের। তো এইরকম ভাবে আপনার যেই ফন্ট স্টাইলটা ভালো লাগে, শুধু এইটা না কিন্তু সবগুলো লেখা দেখেন এটাতে দিলে এই যে লেখাগুলো চেঞ্জ হয়ে যাবে কন্টিনিউয়াসলি, ঠিক আছে? তো যে ফন্ট সাইজ আপনার ভালো লাগে এখান থেকে করতে পারেন। আর অ্যাডভান্স জিনিস করতে চাইলে আপনার ওয়েব ডেভেলপমেন্ট শেখা লাগবে, ঠিক আছে? কালার চেঞ্জ করতে পারবেন। এখন এখানে কালার কি আছে আমাদের প্রায় রেড এর মতো, তাই না? রেড এর কাছাকাছি একটা কালার। তো আমরা চাইলে এখানে যদি ক্লিক করি দেখেন পুরোটা ব্লু হয়ে যাবে, সব এ টু জেড, ঠিক আছে? এই যে দেখেন এখান থেকে শুরু করে সব। যদি আপনি এটাতে দেন সবগুলো গ্রিন হয়ে যাবে, এটাতে দিলে সবগুলো রেড টাইপের হয়ে যাচ্ছে। তো আপনার যেটা ভালো লাগে, যেহেতু আমাদের লোগোর কালার ব্লু, আমরা তাহলে ব্লু এইটা রাখি। এরপর আমরা কন্টিনিউ এ ক্লিক করব। এরপর এখান থেকে আমরা সেলস প্যানেল দরকার নাই আমাদের, যেহেতু পোর্টফোলিও সাইট, আমরা সেল টেল করতে চাচ্ছি না। আই আন্ডারস্ট্যান্ড এ ক্লিক করে এইগুলো ফর্ম ফিল আপ করে দিয়ে, ঠিক আছে, এখানে দিয়ে দিলাম বিগিনার, এটা আমার জন্য তৈরি করতেছি। তাহলে মাই সেলফ অর মাই কোম্পানি, সাবমিট। আচ্ছা এখানে আমাদের ইয়েটা দেওয়া হয়নি, ভ্যালিড একটা ইমেল অবশ্যই দিয়ে দেবেন। এরপর সাবমিট এন্ড কন্টিনিউ ক্লিক করলে আপনারা এই ওয়েবসাইটটা না আপনার এই ওয়েবসাইট বিল্ড হতে থাকবে। তাহলে দেখেন এই টোটালটা লোড হওয়ার পর আপনাকে কংগ্রাচুলেশন জানাচ্ছে, মাত্র 33 সেকেন্ডে আপনার একটা ওয়েবসাইট তৈরি হয়ে গেছে। এটা আপনার ওয়েবসাইট ছিল, রাইট? এখন দেখেন জাদু, জাস্ট একটা রিলোড দিব, পুরোই চেঞ্জ। দেখছেন? তাহলে ওয়েবসাইট বানানো কি কঠিন? হ্যাঁ, কঠিন? এখন এই জিনিসগুলো আপনার চেঞ্জ করতে গেলে ওয়েব ডেভেলপমেন্টের অবশ্যই একটু ধারণা লাগবে। আমরা ড্যাশবোর্ডে চলে গেলাম। ড্যাশবোর্ডে যাওয়ার পর আমরা এগুলো চেঞ্জ করব, তো মানুষের জিনিসপত্র রাখবো না। আমরা কি ওয়েব ডেভেলপার? আমরা কি ডিজিটাল মার্কেটার। তাহলে এটার জন্য আপনার একটা প্লাগইন লাগবে। সেই প্লাগইনের নাম কি জানেন? এই যে অলরেডি ইনস্টল করা আছে, এলিমেন্টর। তাহলে আপনারা যখনই আগের প্লাগইনটা ইনস্টল দিয়ে ফেলবেন, ক্যানভা ডিজাইন, ঠিক আছে? ওই সরি, ক্যানভা ডিজাইন করতেছি কেন, মানে মাথা নষ্ট হয়ে গেছে, এই যে একটা পোস্ট দেখতেছিলাম তো, ঠিক আছে? এখান থেকে আমরা হ্যাঁ এলিমেন্টরটা ইনস্টল দিয়ে ফেলছি, রাইট? তাহলে এখান থেকে আমরা ওয়েব ডেভেলপার এটা চেঞ্জ করে কি করব? ডিজিটাল মার্কেটিং করে ফেলবো। এটার জন্য আমরা চলে যাব আমাদের সাইটে।
এখানে যাওয়ার পর আমরা চলে আসবো পেজে, পেজ থেকে অল পেজেস, মনে থাকবে কোথায় আসছি, পেজ, তারপর অল পেজেস। তাহলে এই যে এখানে দেওয়া আছে এলিমেন্টর, এটা এলিমেন্টর, এটা ফ্রন্ট পেজ, এটা এলিমেন্টর, এটা ড্রাফট পেজ, এটা স্যাম্পল পেজ। আমরা স্যাম্পল পেজ যদি দরকার না হয় ট্রাস্টে ক্লিক করব, স্যাম্পল পেজ গো। নতুন যদি একটা পেজ আমাদের এখানে ক্রিয়েট করার দরকার হয়, অ্যাড নিউ পেজে ক্রিয়েট করব, মানে অ্যাড নিউ পেজে ক্লিক করব। করার পর ধরেন আমরা এই পেজের নাম দিচ্ছি যে নিউ পেজ, নেক্সট 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 নেক্সট, এখানে টাইটেল দিয়ে দিলাম যে নিউ পেজ। আপনাদের ব্যাচ কত, 4, তাহলে 442 নামে একটা ব্যাচ, এটাই আমরা পাবলিশ করে দিলে দেখতে পাবেন যে আপনার এখানে 442 নামে একটা ব্যাচ হয়ে গেছে। জাস্ট আমরা পাবলিশে ক্লিক করি, এই যে এটার আমরা দেখেন লিংকটা আমরা যদি পেস্ট করি তাহলে আপনার এই ইয়েটা এরকম দেখাবে। ক্লিয়ার? এটা কিন্তু আমাদের নতুন একটা পেজ, এটা কিন্তু এর সাথে অ্যাড করা হয় নাই। যাই হোক, তো আমরা পেজ তো করতে চাচ্ছি না, আমরা যে সাইটটা তৈরি করেছিলাম বা আমাদের যে ফ্রন্ট পেজটা ছিল ওইখান থেকে আমরা এই নামটা চেঞ্জ করব। এটার জন্য সিম্পলি আমরা চলে যাব হোম, হোম থেকে এডিট উইথ এলিমেন্টর যাবে, তারা সব চেঞ্জ হবে, সব, এভরিথিং ইজ চেঞ্জেবল। আমরা জাস্ট এখন স্কিপ করে দিলাম, কারণ এখান থেকে আমরা সব ব্যবহার করতে পারবো না, কিছু কিছু জিনিস ব্যবহার করতে পারবো। তো জাস্ট এখানে ক্লিক করার পর দেখেন কি লেখা আছে, ওয়েব ডেভেলপার। তো আমরা এখানে সুন্দর করে ওয়েব ডেভেলপারটা এরকম ভাবে কেটে লিখে দিব কি, ডিজিটাল মার্কেটার। এখন লেখাটা একটু বড় হয়ে গেছে, রাইট? আমরা চাইলে এই লেখাকে একটু ছোট করে ফেলতে পারি, ঠিক আছে? লেখা ছোট করতে চাইলে আমাদের এখান থেকে টোটালে আসবো, আসার পর স্টাইলে যাব, স্টাইল থেকে টাইপোগ্রাফিতে যাব, টাইপোগ্রাফিতে এসে আমরা এখানে লেখার সাইজ দিয়ে দিতে, ঠিক আছে? বড় ছোট আমরা আমাদের করে। ক্লিয়ার? দেখেন আমাদের লেখা 2 লাইনে নিয়েও চলে আসতে পারছে। নিচের লেখাটা আমরা চাইলে এখান থেকে চেঞ্জ করে দিতে পারবো। এরপর এখানে কি লেখা আছে, লার্ন মোর না, আমরা এর মধ্যে লেখা লার্ন মোর চেঞ্জ করে দিয়ে আমরা লিখবো যে হায়ার মি। কি লিখে দেব, হায়ার মি। এবং মানুষ যদি আপনার হায়ার মিতে ক্লিক করে তাহলে আপনার ফেসবুকে চলে আসবে। কোথায় চলে আসবে? তাহলে সেটা আমরা কিভাবে অ্যাড করব, facebook.com/codetechbd.net। কন্ট্রোল কে দ্বারা কপি করলাম, কন্ট্রোল সি দ্বারা, কন্ট্রোল এক্স দ্বারা একবার আমরা কাট করছি, এখানে এসে পেস্ট করে দেব, দেন নিচে এসে আমরা করে দেব পাবলিশড, বা এই যে উপরে কর্নারে পাবলিশড, আগে এখানে থাকতো এখন উপরে নিয়ে গেছে এই পার্টটা। এখন আপনি আপনার সাইটে আসেন, দেখেন রিলোড দেন, ওয়েব ডেভেলপার অটোমেটিক্যালি ডিজিটাল মার্কেটার, হায়ার মি লেখা হয়ে গেছে। ক্লিয়ার? ওকে। অ্যাবাউট সেকশনের এখানে আমরা ধরেন এই মহিলার পিকচার চেঞ্জ করতে যাচ্ছি এখন, তাহলে জাস্ট এই মহিলার পিকের উপরে ক্লিক করব একটা, তাহলে এই যে দেখেন চুজ পিকচার। ধরেন আমি আমার পিকচারটা একটা নিয়ে আসি এখান থেকে, এটা তো আবার ফেসবুক লগ ইন করে না, এটা তো আবার ম্যামের আইডি। তো আমার ধরেন প্রোফাইলে চলে আসলাম, এখান থেকে আমি একটা পিকচার নিয়ে আসি, ধরেন ইউনিক আইডির একটা পিকচার নিয়ে আমি এখানে চলে গেছি, ঠিক আছে? আপনার দেখে ক্লাস টাস নিব না। তো ইউনিক আইডির পিকচারটা আমরা নিলাম, এখানে আমি নাম বোঝার জন্য লিখে দিলাম যে ইউনিক আইডি আইডি। ক্লিয়ার? তাহলে আমরা কি করব, ওই শেষ, তাহলে আমরা ওয়েবসাইটে চলে আসি, যেখানে আমাদের ওয়েবসাইট ছিল, এখানে এসে জাস্ট এটাকে ডিলিট করে দিব, দেন আমরা হচ্ছে আপলোড ফাইল, দেন সিলেক্ট ফাইল, দেন আমরা এখানে সিলেক্টে ক্লিক করলাম, দেখেন সাইটের ছবি চলে আসছে। চেঞ্জ করা পারবো আমরা? তাহলে আমরা চাইলে ধরেন প্রত্যেক ভিডিও ওইটাও দিতে পারি, অথবা এই ছবিও সাইডে দিতে পারি, দিয়ে দিলাম ছবি। এখন আপনার মনে করেন যে ছবি পছন্দ না, এরা পছন্দ হয়েছে, দিয়ে দেন।
ক্লিয়ার? ছবির সাইজ অনুযায়ী অটোমেটিক্যালি মেজার করে। ধরেন আপনি ছেলে, তাহলে অবশ্যই এটা দিলেন। আপনি মেয়ে হলে এটা দিতে পারেন। কিছু ছবি আমার এখানে অলরেডি করা আছে, আপলোড করা আছে, এই জন্য আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক আছে, ধরেন আমি ছবি এখানে দিয়ে দিলাম। অবশ্যই পাবলিশ করতে হবে। পাবলিশ করার আগে কারেন্ট চলে গেলে কিন্তু এরকম ভাবেই থাকবে। পাবলিশ করে যদি আমরা এখানে একটু রিলোড দেই, দেখেন চেঞ্জ হয়ে গেছে। আর কি চেঞ্জ করা যায়? আমাদের এই যে ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডেভেলপমেন্ট, ইউআই ইউএক্স ডিজাইন, এগুলো কি আমরা পারি? তাহলে অবশ্যই চেঞ্জ করতে হবে। নিচের দিকে চলে আসি, এখানে আমরা ইউআই ইউএক্স এর জায়গায় লিখে দিব, তো ধরেন এসইও লিখে দিই। কি লিখে দেব? এসইও। তাহলে এসইও এর মতো আমাদের একটা আইকন লাগবে। তা আইকন আপনারা কই থেকে ডাউনলোড দিবেন? এটার জন্য আপনারা হচ্ছে, আমার মনে নাই ওইটার নাম কি, এখন আইকন লাইব্রেরি থেকে হয়তো বা এখানে টাইট আইকন, হ্যাঁ, বা ফন্ট আছে, এই দুইটা আইকনের জন্য একবারে বেস্ট। অথবা ফ্রি পিক থেকে আপনি নিতে পারেন। ক্লিয়ার? জাস্ট এই আইকনের এখানে যাবেন, যাওয়ার পর এখানে সার্চ করে আইকনগুলো নিয়ে আসবেন, অথবা সরাসরি এখান থেকে আপনি নিতে পারবেন। আচ্ছা, এটা হচ্ছে ইমেজটা দিছে, এখানে ইমেজ দিলে আপনি সরাসরি আইকন নিতে পারবেন না। আইকন নামের এখানে একটা সেকশন থাকে, যেটা আমরা এই প্লাসে ক্লিক করে যে আইকন নামে একটা বাটন থাকে আমাদের, ওইটা নিয়ে এটা করতে পারবো। ঠিক আছে, যে আইকন ধরেন নিচে আমরা আইকন দিয়ে দিচ্ছি, এই আইকনের এখানে ক্লিক করে আমরা ধরেন কি লিখবো, এসইও লিখছিলাম, তাই না? এসইও রিলেটেড কোনো আইকন এখানে নাই, দিছিলাম, আসে না, এই জন্য কেটে দিচ্ছি। আচ্ছা, ধরেন আমরা হচ্ছে এইটা দিলাম, ইনসার্ট করবো, দেখেন এখানে আইকন চলে আসছে। আর আপনি চাইলে সরাসরি পিকচারও ব্যবহার করতে পারেন। তো আমরা ধরেন আপাতত পিকচারই ব্যবহার করবো, আমরা আইকন টাইকন এগুলো নিতে চাচ্ছি না, এটাকে আমরা ডিলিট করে দিলাম। তাহলে এসইও, তারপর ডিজিটাল মার্কেটিং, আচ্ছা ওটা আসতে থাকুক। ওই ওয়েব ডেভেলপমেন্টের জায়গায় আমরা করে দিই যে হচ্ছে বিজনেস ডেভেলপমেন্ট। এখন আপনার মনে চাইলো যে না, আমার এই তিনটা দিয়ে পোষাচ্ছে না, আমি আরো সার্ভিস দেব, তাহলে এই যে এখানে ক্লিক করেন, করার পর এটাকে ডুপ্লিকেট করেন, দেখেন নিচে সেম জিনিসটা কপি হয়ে চলে আসছে। আমি কি বুঝাতে পারছি? আর যদি আপনার মনে হয় যে না থাক, আগেরটাই ভালো ছিল, তাহলে ডিলিট করে দেন, চলে যাবে। এরপর এখানে আপনার একটা ভিডিও দেওয়া আছে, ভিডিওর আইকন চাইলে আপনারা চেঞ্জ করতে পারেন। এখন কি আইকন দেওয়া আছে? হোভার করলে কি কালার হচ্ছে? আর প্রথম অবস্থায় আছে। ইউটিউবে গেলে আমাদের কিরকম হয়, আচ্ছা ইউটিউবে এরকম হোভারের কোনো সিস্টেম থাকে না, ওটা অলওয়েজ রেডি থাকে, তাই না? ধরেন আমার ইচ্ছা হলে আমি রেড দেবো, হোভার করলে হোয়াইট হয়ে যাবে। তাহলে এটার জন্য আমরা স্টাইলে যাব, স্টাইল থেকে আমরা আইকন মিডিলে আছে ওকে প্রাইমারি টেক্সট, প্রাইমারি টেক্সট এখানে দেওয়া আছে কি হোয়াইট, আমরা রেড করে দিলাম, অথবা গ্রিন করে দিই। যখন হোভার করবে তখন এটা ব্লু হয়ে যাচ্ছে, রাইট? তো যখন হোভার করবে, ধরুন আমরা আইকন এখানে ক্লিক করি, যখন হোভার করবে তখন আমরা এটার কালার ব্লু থেকে করে দিতে যাচ্ছিলাম ব্ল্যাক অথবা রেড, এরকম টাইপের কিছু একটা। ঠিক আছে, রেড করে দিই। এখন দেখেন আমি হোভার করলে রেড হয়ে যাচ্ছে, একটা সুন্দর ট্রানজিশন হচ্ছে, তাই না? এখন হোভারের পর অ্যানিমেশন আমরা আরো দিতে পারি। জাস্ট এখান থেকে যদি আমরা প্লাস দিই, দেখেন এখানে সাথে সাথে এরকম ব্রিপ করবে, এই যে। ক্লিয়ার? ওয়েব ডেভেলপমেন্ট মজা না? শার্ক, এখানে দেখেন এরকম মানে নিচের দিকে চলে যাবে, শার্ক যেটা দেই। এরপর হচ্ছে আপনার গ্রো গ্রো বড় হয়ে যাবে এখানে। তারপরে হচ্ছে আমাদের বব আছে, সিঙ্ক আছে, ঠিক আছে, যে উপরের দিকে ভাসতেছে। দেন হচ্ছে আমরা এখানে রাপল ড্র এরকম ভাবে, গুগল টপ, বাজ এরকম মানে বাজবে এরকম, এই রিংটোন, বাজ আউট মানে এরকম বাইরের দিকে চলে যাবে। হ্যাঁ, বুঝে নাই? বুঝি না, বড় ছোট, ও একটা পালস। ঠিক আছে, আপনি চাইলে এটা বড় করতে পারেন সাইজ,
ঠিক আছে, আবার ছোটও করতে পারেন। আবার চাইলে ধরেন মনে করেন যে আপনার এটা কর্নার যেটা আছে সেটা কোন দিকে আছে, ডান দিকে, আপনি চাইলে সেটা বাম দিকেও ঘোরাইতে পারেন, আবার নিচের দিকেও নিয়ে আসতে পারেন। যেমন আমি যদি রোটেট করে দিই, এই যে দেখেন ঘুরতেছে কিন্তু। ঠিক আছে, এখন কোন দিকে করবেন সেটা আপনার। তাহলে এখানে এই বাম সাইডে তো ছিল, 360 ঘুরে গেছে খালি। আমরা যদি এরকম এরকম হবে, কিন্তু ম্যাক্সিমাম জায়গা এরকমই থাকে, তাই না? আমরা একটু ইউনিক করে দিই। ঠিক আছে, আর একটু ইউনিক করে যে এরকম ওয়েবসাইটকে ইন্ডিকেট করতে, মানুষ বকবে, ওয়েবসাইটে থাকবে না বেশি। আমরা একটু ছোট করে দিলাম, আমরা এত বেশি ছোট কথা যেন দেখাই যায় না, মোটামুটি মিডিয়াম। হ্যাঁ, বোঝা না যাক। এখন এই আইকন আমরা চেঞ্জ করতে পারি, জাস্ট এখানে ক্লিক করব, করার পর জাস্ট এখানে ওভার ক্লিক করলে এখানে আরো সাইন দেওয়া আছে। আমরা চাইলে হচ্ছে ধরেন একটু আকর্ষণীয় কিছু দিতে পারি, ধরেন বুম দিলাম, ইনসার্ট করেন, দেখেন বুম চলে আসবে। ক্লিয়ার? যদি কিছুই না দেন তো কিছুই দেখাবে। আবার যদি আপনি এখানে অ্যারো দেন তাহলে আরো শুরু, প্রত্যেকটা ক্ষেত্রে আপনি কিন্তু চেঞ্জ করতে পারেন। ক্লিয়ার? ওকে, আর কি চেঞ্জেস করা যায়? এই যে এখানকার ইমেজ, হ্যাঁ সুন্দর, হ্যাঁ ওকে। এই যে এখান থেকে ইউআই ইউএক্স ডিজাইনার আছে, আমরা কি ইউএক্স পারি? চেঞ্জ করে দেন, ইউএক্স এর জায়গায় আপনি দিয়ে দেন হচ্ছে কন্টেন্ট রাইটিং। কন্টেন্ট রাইটিং আপনার এক্সপেরিয়েন্স কেমন সেটা আপনি যেখানে দিতে পারেন। পার্সেন্টেজ 75 দেওয়া আছে। আপনি যদি চান যে পার্সেন্টেজ শো করাবেন, সেটা শো করানোর অপশন এখানে থাকার কথা, পার্সেন্টেজ শো করাবেন। আচ্ছা, এটা অন্যটা ব্যবহার করছে। ওকে, যে ডিসপ্লে পার্সেন্টেজ এখানে ক্লিক করে দেন, তাহলে দেখাবে, দেখেন কত পার্সেন্ট, 75%। আচ্ছা, 75%। তাহলে ওয়েব ডিজাইন, ওয়েব ডিজাইন আমরা খুবই নগণ্য, তাই না? ধরেন দিলাম যে আমরা 10, 12, 19% শিখছি, বা 25% দিলাম, 4/1 ভাগ আমরা পারি। কারণ এরকম ভাবে দিতে অসুবিধা হচ্ছে না। টোটালটাই যে এখান থেকে আপনি বড় ছোট করতে পারেন, অথবা এইভাবে কেটে দিয়ে শুধু 25 লিখে দিলেও এখানে হয়। তাহলে ওয়েব ডিজাইনার এখানে কবে থেকে কত, এটা আপনি সাল দিয়ে দিতে পারেন। ঠিক আছে, এখানে আপনি এডিট করতে পারেন, এখানেও করবেন, এখানেও করবেন, পরে বাকি জিনিসগুলো আপনি এডিট করে দিবেন। ক্লিয়ার? এডিট করে এখন যদি আপনি সিম্পলি এই পাবলিশে ক্লিক করেন, তাহলে আপনার ওয়েবসাইটটা কিন্তু পাবলিশড হয়ে যাবে। এরপর আপনার হোম পেজ আছে, এগুলো আমরা একটু চেক করে দেখি যে সবকিছু ঠিক আছে কিনা। কোথায় ফোন রেডি করছি, পুরো সাইট ভেঙে গেছে। আচ্ছা থাক, হোমে গেলাম আমরা, এই অবস্থা। তাহলে এখন আমরা যদি অ্যাবাউট সেকশনে যাই, তাহলে আমাদের এরকম দেখাচ্ছে। তাহলে এর ছবিকে আমরা রাখবো, চেঞ্জ করবো কিভাবে? লেটস টক উইথ, আমরা এখানে এই আমার ছবি এখানে অ্যাড করতে পারি। ঠিক আছে, জাস্ট ডাউনলোড সিভিতে ক্লিক করলে আপনার সিভি আপনি ডাউনলোড করতে পারেন। তারপর ক্লায়েন্ট ভালো, মোটামুটি একটা মিনিমালিস্টিক লুকিং আছে। তারপর অ্যাবাউটে গেলাম, তারপর হচ্ছে পোর্টফোলিও। এই পোর্টফোলিও সেগমেন্টটা খুবই ইম্পর্টেন্ট। এখানে আপনি যতগুলো কাজ করছেন এ টু জেড এখান থেকে আপনি সাজাই রাখবেন। এখন এই পোর্টফোলিও গুলো অ্যাক্টিভ নাই, তাহলে আমরা এটাকে একটু কাজ করা দরকার। যেহেতু কাজ করা দরকার, তাই আমরা হচ্ছে এখান থেকে সেভ করে দিয়ে এক্সিস্ট কোর্সে চলে যাব। ফন্ট ফন্ট এন্ডের অবস্থা তো খারাপ হয়ে গেছে, ওই যে কোড এডিটরের জন্য এটা ঠিক হয়ে যাবে। তো আমরা চলে আসলাম, আসার পর আমরা এই পেজে আসতে হবে, তাই না? কারণ আমরা চাচ্ছিলাম এখানে ক্লিক করলে যেন আমার ওয়েবসাইট দেখা যায়, এখানে ক্লিক করলে যেন আমার প্রজেক্টটা সে দেখতে পারে ফুললি। এটা করা উচিত। দ্যাট মিন্স আমরা গুগল ড্রাইভ হোক, এক্সেল এর সাথে ধরেন আমরা লিংক করে দিলাম, তাও সে দেখতে পাবে। আর দেখতেই যদি না পায়, তাহলে এখানে সুন্দর করে সাজায় রেখে কোনো লাভ নাই। ব্যাকএন্ডে চলে আসলাম, পোর্টফোলিও নামক সাইটে চলে আসবো, এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করে দেবো, শেষ।
ওকে, তাহলে দেখেন এখানে আমরা ক্লিক করলাম, এখানে কোনো লিংক আপ করা নাই। আমরা মিডিয়াও লিংক করতে পারি, আবার আমরা চাইলে কাস্টম ইউআরএল ও লিংক করতে পারি। ধরেন আমরা মিডিয়া ফাইল লিংক দিব, লাইট বক্সে দেখাবে ইয়েস। এখন যদি আমরা আপডেট দেই, কোনো মিডিয়া কি লিংক করছে? এখন আপাতত করি নাই। তাহলে আমরা দেখি একবার রিলোড দিয়ে, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে ওপেন হবে বড় করে। এই যদি আমরা ওখানে মিডিয়া সিলেক্ট করে দিই তাহলে শুধুমাত্র ওপেন। এগুলো কি ওপেন হচ্ছে? হচ্ছে না। এখানে যখন ক্লিক করতেছে এটা ওপেন হচ্ছে কেন? কারণ আমরা এখান থেকে সেটিংটা শুধুমাত্র এখানে করে দিয়েছিলাম মিডিয়া। লাইট বক্স যদি আমি ডিফল্ট না দিয়ে নো দিয়ে দিই, তাহলে চলেন কিরকম আমাদের এখানে দেখায়, আমরা একটু দেখি। রিলোড দিব, এখানে আমরা ক্লিক করব, দেখেন আমাদের এটা অন্য সেগমেন্টে দেখাচ্ছে, তাই না? ফুল ডিটেলসে দেখাচ্ছে। আর লাইট বক্স দিলে ওই বক্সের মতো করে আমাদের দেখায়। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা এখান থেকে ডিফল্ট দিয়ে দিই। ডিফল্ট দিয়ে দিলে ওই লাইট বক্সের মতোই দেখাবে। এটা তৈরি করছে, তৈরি করছে, তুলবে কিভাবে? এইটুকু হয়তো তুলছে, আর বাকিগুলো সে ক্যানভা দিয়ে অথবা ফটোশপ দিয়ে তৈরি করছে। ফেসটা তুলবে, এআই দিয়ে জেনারেট করে নেবেন। তাহলে এই বাকিগুলোকে আমাদের সেম ভাবে হয় আমরা মিডিয়া লিংক করব, অথবা মিডিয়া ফাইল করব, অথবা কাস্টম লিংক করব। যদি আপনি এখানে কাস্টম লিংক করে দিতেন, দেখেন ধরেন আমাদের ফেসবুকের যে লিংক আছে, এখানে ক্লিক করলাম, এখানে দেওয়ার সাথে সাথে এখানে ক্লিক করে সাবমিট করার সঙ্গে সঙ্গে দেখেন আমি যখন এখানে আসবো, এখানে ক্লিক করার সাথে সাথে আমাকে তারা ফেসবুকে নিয়ে যাবে। একবার রিলোড দেই, ওকে সেভ হয়েছে, রিলোড দেই, দেখেন এখানে ক্লিক করার সাথে সাথে আমাকে কই নিয়ে গেছে, কারণ আমরা ওই লিংকটা অ্যাড করে দিয়েছিলাম। এখানে মেবি আমি একটু আগে একটা এদের প্রজেক্ট দেখাইতেছিলাম, সেটা হচ্ছে কিসের প্রজেক্ট বলেন তো? ডাটা এন্ট্রির একটা প্রজেক্ট এখানে। ওকে ওকে ওকে, কত 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 করে 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 এখানে তো থাকার কথা। এটাতে করালাম না, নাকি স্কিলেরটা? ধরেন আমরা এই শর্টকাট একটু প্রজেক্ট এখানে দিয়ে দিলাম, যে রিয়েল এস্টেট প্রজেক্ট, এটা আমরা লিংকটা কপি করব, কপি করে ধরেন আমাদের এই প্রজেক্টে দিয়ে দিলাম। এইখানে এসে পোর্টফোলিওর যে লিংকটা ছিল না, এই লিংকটা এখানে দিয়ে দেব, পাবলিশ করব, দেন আমাদের ওয়েবসাইটে চলে আসব। এখানে ক্লিক করলে আমাদের দেখেন গুগল শিটটা ওপেন হয়ে যাবে। ক্লিয়ার? তো এরকম ভাবে আপনি যত কাজ করছিলেন সবগুলো এখানে সাজায় রাখতে পারবেন। দেন হচ্ছে ধরেন আমরা ধরেন আরো ক্লাস যদি অ্যাড করতে চাই, ক্লাসও এখানে অ্যাড করতে পারবো, কোনো সমস্যা নেই। এখানে এই যে মৌচাক কেক নামে আমাদের একটা ফাইল আছে, এটার সাথে যদি আমরা ওইটা ইন্টিগ্রেট করতে চাই, শুধুমাত্র লিঙ্কটা নিব, ওইখানে ইন্টিগ্রেট করে দেব। তাহলে আপনি যে কাজগুলো করবেন সেইগুলো এখানে এখন কি ইন্টিগ্রেট করা পসিবল? হ্যাঁ, তাহলে ওই কাজের বা ওয়েবসাইটে টোটাল লিঙ্ক গুলো এখানে সুন্দর করে সাজায় রাখবেন। আরো কিছু যদি আপনি এখানে অ্যাড করতে চান, আমি ধরেন এআই এর সাথে তাহলে কানেক্ট করা লাগবে, ওটা আমি এখন দেখালাম না, এটা প্যারা মনে হবে ওয়েব ডেভেলপমেন্টের বিষয়। এখন হ্যাঁ করা যাবে। এখন আমরা ধরেন এখান থেকে নতুন কোন একটা সেগমেন্ট ধরেন ব্লক নিলাম, ব্লক থেকে আমরা ফুটার একটা সুন্দর ডিজাইন করতে চাচ্ছি, বা এই সেগমেন্টটা বা এটা আমি নিয়ে আসতে যাচ্ছি, সেটা আমরা পারবো। বা আমাদের এখানে টিম আছে, তাই না? টিম নামে একটা সেকশন আছে, এটা আমি এখানে যুক্ত করব। জাস্ট সেকেন্ডারি হেডিং এটাতে আমরা এখানে ক্লিক করে সেভ ব্লক বা ইম্পোর্ট ব্লকে ক্লিক করব, তাহলে এই ব্লকটা আমাদের যে সাইট আছে সেই সাইটে চলে আসবে। যেমন দেখেন এই সাইটে যদি এখন আপনি যান, আর এই সেগমেন্টের নিচে কিছু কিছু আছে,
না, আমরা চাচ্ছিলাম এখানে আওয়ার হিরোস বা আওয়ার টিম মেম্বার এই সেগমেন্টটা অ্যাড করব। তাহলে এখানে এসে আমরা জাস্ট লিখে দিলাম যে আওয়ার টিম মেম্বার। সেভ পাবলিশ করে দেব। আপনি চাইলে প্রত্যেকের ছবি চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? জাস্ট এখানে ক্লিক করেন, দেখেন ছবি চেঞ্জ করার অপশন পাবেন। এখানে ক্লিক করেন, ছবি চেঞ্জ করার অপশন পাবেন। এখানে ক্লিক করেন, ছবি চেঞ্জ করার অপশন। জাস্ট রিলোড দেন। ওকে, চলে আসছে। তাহলে এরকম ভাবে আপনি চাইলে আপনার যেটা দরকার হবে, এইখানে টিম দরকার হবে না, আপনার আর একটা জিনিস এখানে দরকার হতে পারে। সেটা হচ্ছে যে এই এখানে এরকম গ্যালারি, তাই না? এরকম গ্যালারি দরকার হতে পারে। সেটা নিয়ে আসবেন কিভাবে? প্লাসে ক্লিক করেন, এখানে আচ্ছা ফ্লেক্সে ক্লিক করব। তারপর আমরা ধরুন দুইটা পার্টিশন দিব না, একটা দিই। নিচের দিকে প্রো হবে। এরপর আমরা হচ্ছে এখানে এই গ্যালারিটা নিলাম। এখন আমরা চলে আসব একদম প্রথমে এলিমেন্টের মধ্যে। আসার পর এখান থেকে গ্যালারি নামক একটা সেকশন আছে, সেটা আপনি এখানে নিয়ে ইন্টিগ্রেট করতে পারেন। আর এই যেগুলো প্রো ফিচার্স, এগুলো অনেক মানে হেল্পফুল, কিন্তু আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন না। এই যে শেয়ার বাটন, তারপর এখানে নোটিস, ভিডিও প্লেলিস্ট, লগইন বাটন, টেস্টিমোনিয়াল ক্যারোসেল, এখানে অনেক কিছু আছে যেগুলো আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন না। জেনারেলি আপনি এই যে এগুলো ইউজ করতে পারেন, যেমন ইমেজ বক্স, এই যে বেসিক গ্যালারি। আমি ধরেন একটা গ্যালারি ইউজ করব, জাস্ট গ্যালারিতে ক্লিক করি। আচ্ছা কাউন্টার ইউজ করছি ভুলে। তাহলে এখানে আপনি দিতে পারেন যে আমার ক্লায়েন্ট, ঠিক আছে? তাহলে নাম্বার হয়ে সুন্দর করে এখানে চলে আসবে। আমরা ওটা চাচ্ছি না, আমরা আপাতত আমরা আচ্ছা ফ্রিতে তো নাই আর কি। বেসিক গ্যালারি ইন্টিগ্রেট করতে চাচ্ছিলাম, জাস্ট আমরা গ্যালারিতে ক্লিক করলো। এই যে এখানে এখন ছবি আপনি যদি অ্যাড করে দেন, মানে আমরা 5-6 জনের ছবি অ্যাড করে দিলাম, তাহলে এখানে আমরা উপরে লিখে দিতে পারতাম যে ডাটা এন্ট্রি প্রজেক্ট বা ডিজিটাল মার্কেটিং প্রজেক্ট। এরপর আমরা ওই ছবিগুলো এখানে সুন্দর করে ইন্টিগ্রেট করে দিতে পারতাম। এই রিসেন্ট ডিজাইন এইগুলো নাম লিখে আমরা দিতে পারতাম। তাই এখানে ধরেন আমি উপরে একটু সবকিছু বাদ দিয়ে আমরা এখানে লিখে দিই যে রিসেন্ট ডিজাইন। আমরা হেডিংও দিয়েও লিখতে পারতাম। এগুলো ওয়েব ডেভেলপমেন্টের বিষয়, অত বেশি ডিপে আমি গেলাম না। আমরা এখানে কি লিখছি? 100 রিসেন্ট ডিজাইন। তাহলে এখানে আপনার ডিজাইনগুলো এখানে পাবলিশ করতে পারেন। এখান থেকে আপনি প্রত্যেকটা ওয়ার্ডের এরকম স্পেস দিতে পারবেন। তাহলে ইমেজগুলো অপটিমাইজ করার জন্য একটা প্লাগইন দিতে বলছে। প্রত্যেকটা কলামে কতগুলো করে ছবি রাখবেন, লিঙ্ক কিরকম হবে, মিডিয়া ফাইল নাকি আপনার অন্য কোথাও চলে যাবে, দেখছেন? এবার এখানে ক্লিক করেন, এই যে সাইডে একটা 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 করে চলে আসবে। আমার কথা কি বুঝাইতে পারছি? পাবলিশে ক্লিক করেন। তাহলে দেখেন এখানে এসে আমি যখন রিলোড দিব, নিচে দেখেন ওইটা অ্যাড হয়ে যাবে। এই যে টোটাল 100 ফুল নাম্বার দেখাচ্ছে। কারণ আমি তো এখানে রিসেন্ট ডিজাইন দিলাম। ডিফল্ট ভাবে দেখাচ্ছে। ওকে, এখানে স্টার্টিং 0 থেকে প্রিফিক্স, স্পেন্ডার, সেপারেটর, টাইটেলটা হচ্ছে এখানে আমরা আবার ভালো করে দিয়ে দিই যে রিসেন্ট ডিজাইন পাবলিশড, রিলোড, ডান। এখন রিসেন্ট ডিজাইনই দেখাচ্ছে। তাহলে এতটুকুই আমরা করতে পারবো। এখন দেখেন এই লেখাগুলো কিন্তু আমরা কখনোই চেঞ্জ করতে পারবো না, যে এটা লোগো টোগো হ্যান ত্যান, কিন্তু আমাদের দরকার। তাহলে এটার জন্য আমরা কি করতে পারি? আমরা ওয়ার্ডপ্রেসের একদম প্রথমে চলে আসবো। এসে আমরা মানে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে আসবো। ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড থেকে আমরা চলে যাব প্লাগইন সেকশনে। কোথায় যাব? এখান থেকে আমি এক্সিস্ট ওয়ার্ডপ্রেস এটা করে দিই। হোম দেখছেন অটোমেটিক ঠিক হয়ে যাবে ওইটা। আর একটু আগে কিরকম কিন্তু এটা চোখে পড়তেছে, তাই না? বাঁকা হয়ে আছে। ভালো, এই জন্য মানুষ তো তাকাবে, নাহলে টাইম দিত। হ্যাঁ, আচ্ছা, একটা আকর্ষণ সৃষ্টি করতে। এখন এখান থেকে আমরা চলে আসব প্লাগইন থেকে ইনস্টল প্লাগইনে।
আমরা একটা প্লাগইন এখান থেকে নিয়ে নেব, এই জন্য অ্যাড নিউ প্লাগইন, এখানে লিখবো হেডার এলিমেন্টর হেডার অ্যান্ড ফুটার এডিটর, এলিমেন্টর হেডার অ্যান্ড ফুটার। এটা লিখে যদি সার্চ করি না আসার সম্ভাবনা বেশি, কারণ এক্সাক্ট ম্যাচ না করলে এরা আসলে রেজাল্ট দেয় না। না এটাও না, এই যে এটা হেডার অ্যান্ড ফুটার ফর ওয়েব বিল্ডার, না এইরকমই কিন্তু এটা না। এখানে আমরা বড় হাতের এইচ দিই, হেডার অ্যান্ড ফুটার। আচ্ছা ওইটা পাচ্ছি না। আচ্ছা আমরা ওই প্লাগইনটা পাচ্ছি না, আমার নামটা সঠিক মনে নাই, আমরা অন্য কোনো একটা দিয়ে ট্রাই করি, ঠিক আছে? তাহলে এটা আমরা দিলাম হেডার অ্যান্ড ফুটার কোড, এটা দিয়ে দেখি কেমন। এক একটা প্লাগইন এক এক রকম, ঠিক আছে, কিন্তু পারপোজ হয়তো একই। আমরা এখানে ইনস্টল করলাম, আপনার এলিমেন্টর হেডার অ্যান্ড ফুটার এডিটর এইটা লিখে সার্চ করলে পাওয়ার কথা। দেখি আমরা একটু যে নেটের অবস্থা। তাহলে অ্যাক্টিভ করে দেন। এরপর আমরা এখানে চলে আসি, দেখি এডিট করা যায় কিনা। এডিট উইথ এলিমেন্টর, আচ্ছা ওদের কোনো ইয়ে আসে নাই, আমরা এডিট পেজে ক্লিক করব। এডিট উইথ এলিমেন্টর, লিভ, না এই সেগমেন্ট আমরা এডিট করার কোনো অপশন পাচ্ছি না। তাহলে আমরা যেটা ইয়ে করলাম, হেডার অ্যান্ড ফুটার কোড ম্যানেজার, এখানে চলে আসি। আর স্ন্যাপিতে ক্লিক করি, দেখি এখানে আমরা ওকে লোকেশন হেডার। এখন হেডারে আপনি কি কি শো করাবেন সেগুলো আপনি এখানে দিতে পারেন। স্ট্যাটাস অ্যাক্টিভ, অল ডিভাইস, ওকে ঠিক আছে, স্নাইপেট কোড এইখানে আপনার বসান। তো এইগুলা দিয়ে যদি আমি দেখাই কোড দিয়ে, আপনারা আসলে বুঝবেন না। যেমন হচ্ছে হেড কোড আপনার ব্যবহার করা লাগবে, এইচটিএমএল, আচ্ছা এগুলো আপনার কোড দিয়ে বুঝবেন না। তাহলে আপাতত হচ্ছে আপনারা ধরে নেন এটা দিয়ে আপনি করতে পারবেন না। এহে শিট। আপনারা হচ্ছে একটু হেডার অ্যান্ড ফুটার বা এলিমেন্টর হেডার অ্যান্ড ফুটার লিখে সার্চ করেন, তাহলে পাওয়ার কথা। ওকে এটাই তো ছিলাম না, আবার কোন জায়গায় নিয়ে। আচ্ছা তাহলে আমরা আবার আগের মতো লগ ইন করি, admin@kotekbiri.com, এরপর পাসওয়ার্ড কি ছিল এটা। আর এটা আমার হচ্ছে লগ ইন করতে হবে না, জাস্ট আমরা এখানে দেখি। ওকে আমরা দেখি কাস্টমাইজে ক্লিক করে কিছু করা যায় কিনা।
হ্যাঁ, এখান থেকে করা যাবে যেটা ইনস্টল করার পর দেখেন এখানে আপনি এই পেন্সিল আইকনে ক্লিক করবেন, ঠিক আছে? করার পর দেখেন যে সোশ্যাল মিডিয়া লেখা আছে না, জাস্ট সোশ্যাল এখানে ক্লিক করেন। কি কি দেওয়া আছে? ফেসবুক, এখানে আপনি আপনার ফেসবুকের লিংক দিয়ে দিবেন। ধরেন আমি এই ফেসবুকের লিংক দিয়ে দিলাম। এরপরে হচ্ছে টুইটার, ফেসবুকের লিংক দিয়ে দিলাম। আপাতত নাই তো কি করব, একটাই দিয়ে দিই, ঠিক আছে? সব জায়গাতে আমি আপাতত আমার ফেসবুকের লিংকটা দিয়ে দিলাম। আপনারা প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট খুলবেন এবং সবগুলো সোশ্যাল মিডিয়ার এগুলো দিয়ে দিবেন। তাহলে আরো আপনি অ্যাড করতে পারেন, তার মানে দরকার নাই। পাবলিশড করে দিলাম। এরপর হচ্ছে উইজেট 1, উইজেট 1 এ আমাদের এখানে ডিজাইনটা দেখি একটু কিরকম। আমাদের লোগোটা চেঞ্জ করতে হবে, রাইট? কপিরাইট ঠিক আছে, জাস্ট এইটা আমাদের চেঞ্জ করতে হবে। তাহলে এখানে ক্লিক করেন, গট ইট, দেন এই যে এখানে ইমেজের এখানে ক্লিক করেন, অথবা আপনি চাইলে এখান থেকে ডিলিট করতে পারেন, অথবা এই যে রিপ্লেস ইমেজে ক্লিক করলে আপনার নতুন ইমেজ এখানে ওপেন। রিপ্লেস ইমেজে গেলাম, এরপর আপলোড ফাইল, অথবা মানে এটা তো আপলোড করাই ছিল, এই যে এখানে প্রত্যেক ভিডিও অ্যাড করে দিলাম, তাহলে দেখেন অ্যাড হয়ে চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? এখন আপনি এই যে এখানে চাইলে পরেরটা এই যে এটা বাদও দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে নতুন একটা উইজেট অ্যাডও করতে পারেন। আর নতুন উইজেট হিসেবে আমি ফুটার মেনু অ্যাড করে দিলাম। না থাক, দরকার নেই, ভালো লাগতেছে না। ফুটারে এরকম মেনু দিলে ভালো লাগতেছে, দরকার নাই। তাহলে ফুটার মেনু আমাদের দেওয়ার, আমরা ক্যালেন্ডার অ্যাড করতে পারি এখানে। একদম লাস্টে এসে আমরা চাইলে এখানে ক্যালেন্ডার অ্যাড করতে পারি। ওকে, সেভ না করে চলে আসলাম নাকি? তাহলে আমরা কোথায় যাব? কাস্টমাইজে। তবে সেটার আগে অবশ্যই আমাদের ওই প্লাগইনটা ইনস্টল করে নিলে বেটার। ওকে, তাহলে ইমেজটা প্রথমে আমরা চেঞ্জ করি। ইমেজ চেঞ্জ করলাম, আর এখানে ইমেইলটা তারা দিয়েছে, তো আমরা যদি সেম ওইরকমই রাখতে চাই তাহলে ইমেইলের ডিটেলসটা আমরা চেঞ্জ করে দিই। info.foodtechbd@gmail.com। এখন পাবলিশড মাস্ট বি করতে হবে, পাবলিশ না করলে কিন্তু শো করবে না, ঠিক আছে? এখন যদি আমরা রিলোড দেই, দেখেন চেঞ্জ হয়ে গেছে, ক্লিয়ার? তো ফুটার আরো অনেক সুন্দর করা যায়, তো আমরা ওই দিকে গেলাম না, অনেক বেশি ডিটেলস আপনাদের দেখাইছি, যদি অন্যান্য ব্যাচে এত ডিটেলস আমি দেখাই। ইমেজটা আমাদের কি করতে হবে? ইমেজ আমাদের একটু ছোট করে এই পাশে রাখতে পারলে বেটার হতো, আর এটা একটু উপরে উঠে দেওয়া হয়, ঠিক আছে? তাহলে আমাদের মোটামুটি সবকিছু ওকে হয়ে যাবে। তাহলে এখন আপনার মানুষ এসে টোটাল দেখতে পাবে যে না, মোটামুটি হচ্ছে আপনার একটা সুন্দর পোর্টফোলিও আছে এবং কাজ করছে, মানে আপনাকে ট্রাস্ট করতে পারবে, তাই না? আর যদি এই পোর্টফোলিও না থাকে, আপনার কাজে যদি না দেখে, তাহলে মানুষ বলবে যে আমি আপনাকে কেন বিশ্বাস করবো, বা ডাউট থাকতো যে আদৌ আপনি তার কাজ করতে পারবেন কিনা। ক্লিয়ার? এরপরে হচ্ছে জাস্ট আমি পোর্টফোলিওতে গেলাম, পোর্টফোলিওতে গেলে যে আগের মতো সব ডিটেইলসগুলো আমাদের দেখাবে। নতুন আমরা সেগমেন্ট অ্যাড করলাম, আরেকটা সেগমেন্ট এখানে আমরা অ্যাড করেছি। দেন আমরা হচ্ছে কোনটাকে গেলে আমরা তাদের কন্টাক্ট ইনফরমেশন গুলো এই যে এখানে দেওয়া আছে, তো এগুলো আমরা চেঞ্জ করতে পারবো না এখন। হ্যাঁ, তাহলে করেন দেখি, আসেন এইদিকে আসেন, বাসায় গিয়ে ট্রাই করবেন। আমি আপনাদের অনেক বেশি ডিটেলসে দেখাইছি, অন্যান্য বাসের ভিডিও দেখলে কম্পেয়ার করতে পারবেন, ঠিক আছে? ওদের এমনিতে এখানে শেষ। তো এইটা বাসায় গিয়ে আপনি যদি ভালো করে প্র্যাকটিস করেন, মোটামুটি কোড না জানলেও দেখেন এরকম একটা সিম্পল ওয়েবসাইট, প্রবলেম 100% হবে, এটা না এটা আপনার প্রবলেম হবে। একবারে বসে একটা ক্লাসে পুরো ওয়ার্ডপ্রেস যেটা আপনি শিখে যাবেন, এত সহজ, ঠিক আছে? প্রবলেম 100% হবে, কিন্তু আপনি চেষ্টা করেন। ওকে, হ্যাঁ, এটা তো হার্ড।